বর্তমানে আমরা উপস্থিত আছি হাইলাকান্দির ওয়ার্ড নাম্বার 4। ওইখানে দেখতে পাইতরা একটা বিল্ডিং কিন্তু একদম নদীর লগে মিলি গেছে। ঠিক সামনে বিল্ডিংটা দেখতে পাইতরা, যে বিল্ডিংটা কিন্তু নদীর লগে মিলি গেছে। আরো আমরা আপনারা দেখাইতাম চাইমু, এই যে বিল্ডিংটা দেখতে পাইতরা, এই বিল্ডিংটাও কিন্তু একদম দছি গেছে। এখন যাইতো কি অবস্থাত, কোন সময় যাইব, এখন যাইব না তুরা ফরা যাইব, এখানেও কোনো গ্যারান্টি নাই। এই বিল্ডিংটাও যদি আমরা দেখাই, সামনে কিন্তু একদম ফাট দিলাইছে আর একদম নদীর লগে। আমরা যদি এখানে যদি জুম করে দেখাই, দেখতে পাইবা এখানেও সামনে কিন্তু জল, একদম সামনেও কিন্তু জল। পুরা বিল্ডিংটা কিন্তু এখন বর্তমানে পানির লগে মিশে গেছে। এটা কিন্তু ওয়ার্ড নাম্বার 4 হাইলাকান্দির ডিস্ট্রিক্টর। আপনারা সরাসরি দেখাই, আর দেখুন আপনারা দেখতে পাইবা এখানেও যে ফাটটা দেখতে পাইবা, এখানেও দেখুন ফাট দিলাইছে, ঠিক সামনে ফাট দিলাইছে। এই বিল্ডিংটা কিন্তু একদম বেখা হয়ে গেছে, হিলি গেছে কিন্তু একদম যাইতে অবস্থাত। আর এখানে দেখুন একটু আগে কিন্তু দিনও যদি সকাল দিকে দেখতা, তাহলে এখানে একটা বিল্ডিং আসলো, যে বিল্ডিংটা কিন্তু বর্তমানে জলের লগে মিশে গেছে। আর হাইলাকান্দির ওয়ার্ড নাম্বার 4ও তারা কিন্তু গত প্রত্যেক বছর প্রায় 50-60 হাজার টাকা খরচ করে যাইতরা তারা নিজস্ব জমিন, নিজস্ব ক্রয় করা জমিন। কিন্তু এই ক্রয় করা জমিনটা আজকে কিন্তু জমিন থাকা সত্ত্বেও কিন্তু আজকে নদীর লগে মিলি গেছে। যে নদীটা আছে দোলেশ্বরী নদী। আপনারা সরাসরি হাইলাকান্দি থেকে লাইভ দেখাই, আর আপনারা দেখতে পাইতরা। আচ্ছা দাদা, একটা জিনিস তোরা কিছু মাত কথা করতাম চাইমু আমরা। দাদা কিলা হয়েছে বা কিলা কিলা ঘটনা তোরা জানতাম চাই? তোমার যতদিন যা নদী বড় খালি ফার ভাঙতে ভাঙতে তখন নদীর পর্যন্ত হয়ে গেল। এটা তো আমার কোনো ইয়ে না, চল না। আপনার কাগজ আছে নি জমিনের? নিজস্ব জমিন, নিজস্ব ফাট্টার জমিন এখন নদীর লগে যার গিয়া। নদীর লগে যার গিয়া। আর তো সরকার দিয়ে কিছু কইতেছে এই পানি? ওটাই আর কি, তারা একটা ইয়ে করার লাগে আর কি। কারণ এখানে তোমার আমরা 8 থেকে 10টা ফ্যামিলি আছে। এই যে টার্নিং আমার 8 থেকে 10টা ফ্যামিলি এগিয়ে ঢুকে, ঠিক আছে। যে সবার তো ঘরের পিছিয়ে না, আলটিমেটলি আমার আজকে সবার ফার্স্টে এগিয়ে আমার উপরে পড়ছে। তারারও ভাঙছে, সেটারও ভাঙছে। সে টাইম থাকতে যদি একটা ভালোভাবে গার্ডওয়াল বা ভালোভাবে কোনো কিছু একটা করা হয় না, হ্যাঁ, তাইলে তো আস্তে আস্তে সবও ভাঙবো। আচ্ছা, আপনারা সামনে তো ইনো একটা ব্রিজ আছে, যদি ব্রিজও ভাঙবো, এটাও শিওর। ব্রিজটাও যাইতে কি পারে? যাইবো, ইনো গপ নাই। এই বাসটা যখন যাইবো, এখানে বাসটার আছে, বাসটার ভাঙার পরে ফার্স্টে যে তোমার ব্রিজও অ্যাটাক দিব। আমার তো এটা ভাঙিয়ে গেছে, তারা এখানে তারাও ভাঙছে, এখানে বিল্ডিং ভাঙছে। এখানে তোমার 8 থেকে 10টা ফ্যামিলি আছে। আর এখন ফ্যামিলির আন্ডারে আরো 12টি আছে, আরো বিধান আছে, বুঝছো তো তুমি। হিসাব করলে বহুত মানুষ, প্রচুর মানুষ আছে। আর কেন বছরে বছরে আমরা খরচ করি, সবই খরচ করি। গত বছর আমি লাখ টাকা খরচ করছি। সব বছর তো পসিবল নাই, তুমি লাখ টাকার মাটি কিনতে পসিবল বাড়া তার লাভ। 5-60 টাকা খরচ হইব, তুমি লাখ টাকার মাটি কিনে বাড়ান থেকে মানুষের বাড়িতে বাড়া বহুত লাভ। আচ্ছা, প্রশাসনের কেউ আইসলেনি আজকে? আজকে আইসুন তোমার সার্কেল অফিসার আইনও আইসলা, তারপরে ডিসি অফিস থেকে তারা আইসে, তারা আগে দেখেও গেছে। ওটাই আর কি। দেখিয়া মানে কোনো আশ্বাস দিছইনি তারা? আশ্বাস কি দেয়, তারা তো কইলো যে ফর্ম একটা না লেগে এটা দিয়ে ইয়ে করে দল লেগে। এখন তো তারা ফর্ম দিবে, আমার লাখ টাকা 2 লাখ টাকা দিবে, এগুলো বড় কথা না। যদি দিইনি না, তারা আমার দিতা কিতা না দিতা কিতা পুরা আমার আমার যেটা রিকোয়েস্ট, যে পুরা এই এরিয়াটা পুরো ভালোভাবে গার্ডওয়াল দল লাগিয়া, বুঝছো না কিতা। আজকে আমার মাংবো, কালকে তার মাংসে, পরশু দিন আর মাংসে, এটা এলা হইতো না। এলা তো কদিন যাইব। তুমি যদি পুরা যদি তোমার এই বাজু ঠিক করো না, আবার যাইব। আমার যদি ও তোমার যদি ভাঙা শুরু, এখন যদি ওদের মাংসে তো আরো ভাঙবো, ভাঙিয়া এই বাজুকে বাজু খালি হয়ে যাবো। আর এই জায়গাটা পুরো ভ্যালুয়েবল জায়গা। আবার এটা তো ভ্যালুয়েবল জায়গা। কারণ টাইম থাকতে এখানে, এটাই প্রশাসনের কাছে আমার রিকোয়েস্ট, যে টাইম থাকতে এখানে ভালোভাবে গার্ডওয়াল দল লেগে, যাতে আমরা সবে করতে পারি আর কি। আচ্ছা, সার্ভাইভ করতে পারি, ঠিক আছে। আর এখানে যদি কোনো কাজ কাম হয় না, বেশি দিন না, আরো সামনে বছর ফুল ভাঙবো। ফুল যদি ভাঙে, এখানে গ্রামও মানে 50,000 মানুষের উপরে আসেন, তারা কোন দিকে আসা যাওয়া করবো? আর কোনো রাস্তা নাই, আর কোনো রাস্তা আর তো ঘুরে দিতে হয়। সব থেকে বেস্ট দিলে কেন, এটা কেন যদি কাজ হয় না, এটা কিন্তু সামনের দিকে বড় বিপদ আছে। পুরা টাউনের ভাঙিয়ে টাউনের ঢুকে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা বর্তমানে আসি, দেখতে পাইছেন যে ওয়ার্ড নাম্বার 4 ওইখানে যে বিল্ডিংটা আছে, বিল্ডিংটা গেছে। আজকে আমরা হাইলাকান্দির বিভিন্ন জায়গা আমরা সরাসরি লাইভ করছি। লাইভ করে আমরা দেখাইবার চেষ্টা করছি যে নালা নর্দমার কারণে বেদান জায়গাত আছে যে জল জমাট হয়েছে। বেদান জায়গা দেখা গেছে আবার 10 ফোড়ের। আমরা ইভেন কি বরাকবেলির লগে বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। আবার এখন বর্তমানে ঠিক হয়েছে না, কিনা রিসেন্ট আমরা কোনো আপডেট পাইছি না, কিন্তু সকাল থেকে দেখছি যে বিচ্ছিন্ন হয়ে গেছে বরাকবেলির লগে যোগাযোগ ব্যবস্থা। কিন্তু বর্তমানে আমরা যে উপস্থিত আছি এই জায়গাতেও কিন্তু দেখা যায়, খালি এই জায়গা দিয়ে না, বিভিন্ন জায়গাত বিভিন্ন এলাকাত কিন্তু একটার বাদে একটা বিল্ডিং ভাঙ্গিয়া পড়তে দেখা যায়, বা বিভিন্ন জায়গাতে আবার গড় ভাঙ্গিয়া পড়ে। খেউরোর দেখা যায় গড় ডুবাইলার খুব তাড়াতাড়ি হয়তো ফ্লাডও হয়ে যেতে পারে যদি এরকম কন্টিনিউয়াস বৃষ্টি দেয়। আর আমরা সরাসরি আজকে উপস্থিত আসলাম হাইলাকান্দি ওয়ার্ড নাম্বার 4। এখানেও আমরা দেখাইবার চেষ্টা করছি যে একটা বিল্ডিং গেছে। এখানেও শুধু একটা বিল্ডিং গেছে না, এই ঘরটাও কিন্তু একদম যার যার অবস্থা।
একদম ব্যান্ড হয়ে গেছে, একদম লাস্ট কিন্তু দেখলে পুরো জল গেছে গিয়া অলরেডি। আর এদিকে ই ঘরও আমরা গেছিলাম, ঠিক সামনে যে ঘর, এই ঘরেরও কিন্তু বাথরুম, এর বাদে গরুর ঘর সবকিছু কিন্তু অলরেডি মিশিয়ে আসছে। আরো এদিকেও যাইব বোধহয়, যার কারণে এখানেও তার যে দাবিটা আছে এই দাবিটা প্রশাসনের কাছে রাখছেন যে যদি এখানেও সুন্দর করে গার্ড দেওয়া হয় দলেশ্বরী নদীত, তাহলে হয়তো এই জায়গাটা বাঁচানি যাইব। আর না হইলে এখানে ঠিক সামনে যদি আপনারা জুম করে দেখাই, দেখুন জুম করলে দেখতে পাইবা, এখানে দেখতে পাইবা তোরা একটা ব্রিজ আছে। এই ব্রিজটা কিন্তু এখানে মিলছে, আর যে জায়গাটা মিলছে এই জায়গাটা কিন্তু দোষিয়া যায় আর কি। যদি দোষিয়া যায় কি তাহলে ব্রিজটা ভাঙি যাইব, আর ব্রিজটা ভাঙি গেলে খুব তাড়াতাড়ি এই যে এলাকা আছে, এই পুরা এলাকার যত মানুষ আছে এই মানুষের যাওয়া হওয়ার রাস্তাটা এই রাস্তাটা থেকে বিচ্ছিন্ন হইয়া পড়বো। যার কারণে তারা প্রশাসনের কাছে দাবি রাখছেন যাতে খুব তাড়াতাড়ি এই জায়গাটা বর্ডার করিয়া ব্রিজটারে বাঁচানি যায়। এখানে যদি আমরা দেখাই, দেখুন এই দেখুন ড্রেনেজ না থাকায় সোয়া জল, আর এখানেও দেখুন পুরা জায়গাটা দেখুন ভাঙ্গিয়া গেছে কিরকম বিল্ডিংটা। এটাও সোয়া জলে হস। আপনারা বাথরুম গেছেন? আমরাও সামনে আমরা তো বক্তা হইতে নাই, তো লোক খুললে যায় কে ধরুন। তো দাদা কিটা কইবা? এখানে তো তারা যে ক্ষতি হয়েছে এটা বহুত বড় হয়েছে। আমরা কয়েকদিন আগে আমরা গরুর ঘর আসলো ওখানে, আমরা লাগা বাসা আমরা গরুর ঘর গেছে ভাঙ্গিয়া, তারপরে ল্যাট্রিন বাথরুমও ভাঙ্গি গেছে, সব ভাঙ্গে গেছে কি প্রায় 1.5 মাস 2 মাস আগে। আচ্ছা, আমরা এটা ভাঙছে, নদীর লগে মিশি গেছে, নদীর লগে পুরা মিশে গেছে, আমাদের বহুত কষ্ট হয়। আর এই জায়গাটা আপনারা ক্রয় করা জায়গা বোধহয় নিজস্ব 1985 কিনা এই জায়গাটা এখন বর্তমানে যদি বাইচান্স সরকারের গেছে বা প্রশাসনের গেছে কিটা করতে চাইবা? ওটা হইতে চাই জলদি স্টেপ নেও, গার্ডওয়াল না দিলে আমরা এই সাইডের পুরা এই কর্নার তারা বিল্ডিং বানাইছে, বিল্ডিং এর মধ্যে ফাট দিলাইছে, ও বাসার বিল্ডিং ঠিক সামনে ও কর্নার পুরা বিল্ডিং বানাইছে, তারা বিল্ডিং এর মধ্যে ফাট দিলাইছে, তারা উঠাই তার নিচে দিকে যায় গিয়ে ওরকম। আচ্ছা, কোনা পুরা ডাবি যায় বিল্ডিং যায়। আমরা এখানে যদি ওখানে একটা বাসজার আছে, বাসজার যদি খালি যদি দশিয়া যায় গিয়া এরপরে ফুলও গিয়ে জল গিয়ে ধাক্কা লাগবো, ফুলের মুখুক ভাঙ্গে লিয়ে যাব, ফুল ভাঙ্গে নিব গিয়া, ফুল ভাঙ্গে নিব এখানে পুরা অবস্থা খুব খারাপ। আচ্ছা, এই কর্নারও পুরা দাবি গেছে, পুরা বর্তমানে ডাবাইলাস, পুরা ডাবাইলাস। তো দাদার কাছে জানতাম পারলাম যে এখানে ঠিক সামনে একটা ব্রিজ আছে, যে ব্রিজও কিন্তু এখন বর্তমানে কিন্তু এখানে ফাটি যাইতো অবস্থা। যদি বাইচান্স প্রশাসনে হস্তক্ষেপ করেন না তাহলে এই এলাকা পুরো বিচ্ছিন্ন হইয়া পড়বো। হাইলাকান্দি ওয়ার্ড নাম্বার 4 আমরা সরাসরি লাইভ দেখাইছি, যেখানে আমরা দেখাইছি যে একটা বিল্ডিং গেছে গিয়া, আরো বেদান জায়গা যার গিয়া, তার কারণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতাম করি এই ভিডিওটা আপনারা সামনে তুলে ধরছি।